সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তো আমরা এই সকল অভিজ্ঞতা আজ লাভ করলাম এবং নিজেদের মধ্যে পারস্পরিক পরিচিতিও আমাদের হলো। সব কিছু মিলিয়ে একটা সুন্দর আয়োজন আমি বলবো। আর একটা দুটো কথা বলি আনুষ্ঠানিকতার সাথে, যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক অপার বিস্ময়ের নাম। সাহিত্যের এমন কোনো দিক নেই যে সেদিকে তার বিচরণ নেই। তিনি সাহিত্যের সকল শাখায় পদচারণা করেছেন এবং সাহিত্যকে অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে বিশ্বসভায় আমাদের বাংলা ভাষা ও সাহিত্যকে অত্যন্ত মর্যাদার সাথে আসীন করেছেন। তিনি আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আপনার গান গাইলেন। রবীন্দ্রনাথ বলছেন যে তোমরা আমার কবিতাকে বলতে পারবা, কিন্তু তোমরা আমার গানকে অন্য করতে পারবা। তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন। তার যে গীতিনাট্য, সেখানে তিনি যে অচলায়তন ভাঙার চেষ্টা করেছিলেন, ঠিক সেই অচলায়তন ভাঙারই প্রয়াস আমরা গত বছর তারই একটা নতুন সংস্করণ বলবো আমরা, যেটা আমাদের বলেন আমাদের এই শিক্ষক ভাই বলেছেন যে নতুন করে যে মুক্তির স্বাদ, সেটা সেই সময়ের যে পরিবেশ পরিপ্রেক্ষিত ছিল, অচলায়তন ভাঙার যে প্রচেষ্টা ছিল, তার এই একবিংশ শতাব্দীর যে সংস্করণ, সেই অচলায়তন ভাঙারই প্রয়াস ছিল আমাদের ছাত্র জনতার। রবীন্দ্রনাথ হচ্ছে যে আমাদের হলো সাহিত্যের একটু অমূল্য ধন। পাশাপাশি যদি আমরা বলি চেতনার কবি, জাগ্রত কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পাশাপাশি এই দুই কবি আমাদেরকে সাহিত্যের সেই ধারা তারা বদলে দিয়েছেন। রবীন্দ্রনাথের যে ধারা ছিল, সেই ধারা থেকে আবার নজরুলের একটি ধারা, জাতিসত্তাকে জাগ্রত করা। রবীন্দ্রনাথ তো জাতিকে জাগিয়েছেন, গানে জাগিয়েছেন, নাটকে জাগিয়েছেন, তার কবিতায় জাগিয়েছেন, এবং নজরুলও ঠিক তেমনি। তো যাই হোক, আমি আর বেশি কথা বলাতে চাই না। উনি আলোচনা করবেন সুন্দরভাবে, আমরা শুনব। আমি অসুস্থ, যদি কথা বলতে একটু এলোমেলো হয়ে যেতে পারে, মুখে শ্রবণ শক্তি এবং বললে আপনারা ভুল বললে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই সংগঠনটির কর্ণধার যিনি, তিনি সৈয়দ মাহবুব মুর্শেদ সাহেব, সাবেক চেয়ারম্যান, সাবেক তথ্য সচিব সৈয়দ মাহবুব মুর্শেদ সাহেব। তিনি এই সংগঠনের উপদেষ্টা এবং এই সংগঠনটি উনি মূলত পরিচালক হিসাবে প্রথম ছিলেন। তারপরে আস্তে আস্তে সবাই এসেছেন এবং এই যে ছেলেটি দেখেন, সুমন এখনো সংগঠনটাকে, আমাদের সবাইকে নিয়ে সংগঠনটাকে পরিচালনা করতেছেন এবং আমরাও আছি। যাই হোক, আমরা চাই আপনারা যে এখানে এসেছেন, শিল্প সাহিত্যের সবাই আপনারা, এবং জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদীয়মান বাংলাদেশের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কবি, সাহিত্যিক, গবেষক এবং উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।
রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আলোচনা করতে গেলে এই জ্ঞানীদের অনুষ্ঠানে আমি নওগাঁ থেকে সমস্পরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে অনুষ্ঠানের কিছু বলার জন্য আমন্ত্রণ করাতে আমি তাদেরকে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ আজ থেকে দীর্ঘদিন পূর্বে, জন্মের ইতিহাস আলোচনা করতে গেলে দেখা যায় 1861 সালে ওনার যখন জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক এবং মেঘনাদ বধ কাব্যগ্রন্থ ওই 1861 সালে প্রকাশিত হয়। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় শিক্ষক আমাকে বলেছিল যে বাংলার যে কবির উদীয়মান হচ্ছে ঠিক সময় দেখেন, তার পূর্বে কোনো জন্ম তারিখটা যদি দেখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্তের দুইটি উল্লেখযোগ্য গ্রন্থ আবিষ্কার হচ্ছে এবং তার জন্ম হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তার দীর্ঘদিন পর 1913 সালে তিনি নোবেল পেলেন এবং সারা বিশ্বে প্রচার হয়ে গেল তার জন্ম। তার লেখনী বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে। তিনি 49টির মতো কাব্যগ্রন্থ রচনা করেছেন। বলাকা, সেজুতি, পুণ্যশ্চ, প্রত্যেকটা গ্রন্থে বাঙালির জাতির জন্য বাঙালির পথ নির্দেশক প্রত্যেকটি গ্রন্থের মধ্যে পাওয়া যায়। আমরা আজ তার দিক নির্দেশনায় আজকে যারা জ্ঞানী গুণী সমাজে যারা উপস্থিত হয়েছি, এনাদের তার পদচারণায়, তার অনুপ্রেরণায় আমাদের বাংলাদেশের অনেক কবি সাহিত্যিক আজ বিকাশ ঘটছে, তারা কবি লিখছে। আমাদের এখানে 3 জন কবি সাহিত্যিকের নাম জানলাম, তারা যে বইগুলো লিখেছেন। আমার বিদ্যালয়ের একজন আমার সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি স্বাধীনতার স্বপ্ন একটি কবিতা লিখেছিলেন, কাব্যগ্রন্থ। তারপর স্বাধীনতার দূষণ নামে একটি কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে। আমি তার কবিতাগুলো উপলব্ধি করেছি, দেখেছি। তিনি বাংলাদেশের রবীন্দ্রনাথকেও আমি পড়েছি। আমি বাংলার শিক্ষক, বাংলায় অনার্স মাস্টার্স করছি। সেই হিসেবে তার লেখনীগুলো, আরও আব্দুর রহমান সাহেবের কবিতার কিছু কবিতা পড়েছি। আমি শারমিন খানমের কিছু কবিতা বই গত তারিখে দেখছিলাম। তো আমি আশা করব এনাদের লেখাগুলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। আমি আশা করব তিনারা আরো নিষ্ঠার সাথে তাদের লেখনীগুলো বাংলাদেশের মাটি এবং মানুষকে নিয়ে লিখবেন। আশা করব তারা যেন আরো রবীন্দ্রনাথ ঠাকুর মতো উন্নত মানের কবি এবং সাহিত্যিক এবং হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কারণে পাঠ্যপুস্তক বা রবীন্দ্রনাথের জীবনী পড়ার বাইরেও বাস্তব থেকে যতটুকু রবীন্দ্রনাথকে সুধীজনদের কাছে শুনেছি, জেনেছি, সেটুক থেকে এই অভিজ্ঞতার কথা শুধু আপনাদের সাথে একটু শেয়ার করার মতন ক্ষুদ্র যোগ্যতা আমার মতন একজন ছোট মানুষের আছে। আমি নওগাঁর প্রতিশোরের 5 কিলোমিটারের মধ্যে একজন অধিবাসী। বাংলাদেশের 3টি পরগনার মধ্যে অন্যতম পরগনা নওগাঁর প্রতিশোর। নওগাঁর প্রতিশোরের সার্বিক উন্নয়ন থেকে শুরু করে আমরা যতটুকু জেনেছি, কৃষি থেকে শুরু করে শিল্প পর্যন্ত প্রাচীনতম অর্থাৎ সনাতন পদ্ধতিতে যতটুকু ধারণা দেওয়ার অন্যতম প্রবর্তক ছিলেন এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার অন্যতম প্রধান। রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা সকল ক্ষেত্রে। রবীন্দ্রনাথ
বিশ্বকবি হিসেবে খ্যাত হয়ে বাংলাদেশের বাংলা ভাষাভাষী সমস্ত মানুষদেরকে যেমন বিশ্ব দরবারে ভাষার দিক থেকে মাথা উঁচু করে দাঁড়াবার সুস্পষ্ট একটা ধারণা দিয়েছেন বিশ্ববাসীর কাছে, তেমনি বাঙালি জাতির সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ওনার লেখনীর মাধ্যমে। সাহিত্যের প্রতিটি পর্যায়ে গান, কবিতা, আবৃত্তি, উপন্যাস এমন কোনো অঙ্গন নেই যেখানে রবীন্দ্রনাথের পদচারণা নেই। এ তো গেল তার সাহিত্য অঙ্গনের কথা। রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি আমাদের জমিদার হিসেবে, রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা আমাদের দেশের জামাই হিসেবে, রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা আমাদের দেশের উন্নত কৃষক হিসেবে, রবীন্দ্রনাথকে পেয়েছি এদেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম কর্ণধার হিসেবে, রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা একেবারে পল্লী এলাকার মেটো মানুষের সাথে মিশে থেকে একেবারে জনগণের প্রাণের কথা শোনার মতো একজন নিপীড়িত পল্লীর অধিবাসী হিসেবে। কোথায় নেই রবীন্দ্রনাথ? এই রবীন্দ্রনাথকে স্মরণ করে ভবিষ্যৎ জাতি এবং দেশ এগিয়ে যাবে ওনার লেখনীর দ্বারা। যেমন জাতিকে উনি সমৃদ্ধ করেছেন বংশ পরস্পরায়, ওনার লেখনীর ধার। আপনারা যারা আজকে উদীয়মান লেখক এখানে এসেছেন, আসলে যত কথাই বলি, রবীন্দ্রনাথ নজরুল আজকে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের এই প্রজন্মকে আপনাদের লেখনী দ্বারা তাদের সেই হাজ থেকে ভবিষ্যৎ একেবারে সুনাগরিক গড়ে তোলার মতন আপনাদের বইগুলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও একটি মাইল ফলক হয়ে থাকে। এই আশাবাদ ব্যক্ত করে রবীন্দ্রনাথ সহ আজকে যে সব উদীয়মান কবি সাহিত্যিক এখানে উপস্থিত হয়েছেন, সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করে এই সংগঠন